দর্শক, পূজা প্রস্তুতির খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তে কেমন দেখছেন প্রস্তুতি? নীলা, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার ২ নং ওয়ার্ডের যে পৌরসভার যে এনায়েতপুর উত্তরপাড়া একটি পূজা মণ্ডপে। এই মণ্ডপ ছাড়াও আশেপাশে কিন্তু আরো ৮ থেকে ৯টি মণ্ডপে এইবার পূজা অনুষ্ঠিত হবে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এবছর টাঙ্গাইল জেলায় প্রায় ১২৫০টির অধিক কিন্তু মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হবে এবং শেষ পর্যায়ে এসে কিন্তু এখন যে প্রতিমা শিল্পী রয়েছেন তারা এবং পূজা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা ব্যস্ত সময় পার করছেন। এখানে যে প্রতিমাগুলো রয়েছে তার অধিকাংশ প্রতিমা এবং মণ্ডপের বাইরে যে আলোকসজ্জা সহ শাস্ত্রব এগুলো বিরাজ করছে এবং এই শারদীয় দুর্গা উৎসব এটি কিন্তু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে শহর সহ বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব এলাকাতে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে কিন্তু শাস্ত্র বিরাজ করছে এবং তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বিগত দিনগুলোতে যে সময় এই পুজোকে ঘিরে তারা বিভিন্ন আশঙ্কায় ভুগতেন, এবছর কিন্তু তেমন ব্যতিক্রমী কিছু আমরা দেখতে পাচ্ছি। এবছর তেমন কোনো বিশৃঙ্খলা বা এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হয়নি এবং টাঙ্গাইলের যে জেলা প্রশাসন রয়েছেন, পুলিশ সুপার রয়েছেন, তারা কিন্তু যে ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যে মত বিনিময় সভা করেছেন এবং টাঙ্গাইলের যে পুলিশ সুপার তিনি কিন্তু ইতিমধ্যে টাঙ্গাইলের বিভিন্ন যে পুজো মণ্ডপগুলো সেই মণ্ডপগুলো তারা পরিদর্শন করছেন এবং আমি এই টাঙ্গাইলের যে পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এবছর যে শারদীয় দুর্গোৎসব, এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এই টাঙ্গাইলের যে ১২৫০টি পুজো মণ্ডপ রয়েছে এই পুজো মণ্ডপে যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এই পুজো শেষ করতে পারে এই জন্য তিনি ৩ স্তর বিশিষ্ট একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং এই ৩ স্তর নিরাপত্তার ব্যবস্থার বাইরেও যারা পূজা মণ্ডপের যারা রয়েছেন এখানে ভলেন্টিয়ার সহ যে গ্রাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে তারা কিন্তু আনসার সদস্য তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন এবং এর পাশাপাশি যে এই যে মন্দিরগুলো রয়েছে মন্দিরগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না হয় সেই কারণে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে যাতে এই বছর শান্তিপূর্ণভাবে এই পুজোগুলো শেষ করা যায়। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে পূজা প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ রানা।